নমস্কার। ইস্ট বেঙ্গল মাঠে কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন্স রাউন্ড 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ইস্ট বেঙ্গল মুখোমুখি হচ্ছে এই চ্যাম্পিয়ন্স রাউন্ডে তাদের ঘরের মাঠে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবে। জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব এই মুহূর্তে গ্রুপ লিগ থেকে চ্যাম্পিয়ন্স রাউন্ডে উঠে এসেছে, কিন্তু চ্যাম্পিয়ন্স রাউন্ডে তাদের পারফরমেন্সটা খুব একটা ভালো যাচ্ছে না। তারা শেষ ম্যাচ মৈত্রীদের কাছে কিন্তু 4-0 পরাজিত হয়। অপরদিকে ইস্ট বেঙ্গল তাদের ঘরের মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে কিন্তু 0-0 ব্যবধানে ড্র করে। ইস্ট বেঙ্গল বেশিরভাগ ম্যাচই এই কন্যাশ্রী কাপে বড় বড় ব্যবধানে কিন্তু জয় পেয়েছে, কিন্তু তারা চোখে চোখ রেখে কথা বলেছে, বা তাদের চোখে চোখ রেখে কথা বলেছে একমাত্র নিউ আলিপুর সুরুচি সংঘ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ফলে আজকে তাদের জন্য কিন্তু একটা চাপ অপেক্ষা করছে, কারণ আজকের এই ম্যাচটা যে করে হোক জয় পেতে চাইবে এই ইমামি ইস্ট বেঙ্গলের মহিলা দল। সরাসরি চলে আসছি এবার লাইন আপে। ইস্ট বেঙ্গলে যদি চোখ রাখি তাহলে কিন্তু দেখতে পাবো বেশ কিছু পরিবর্তন, কারণ গোলরক্ষকে বেশ কিছু পরিবর্তন না হলেও অন্য প্লেয়ারের মধ্যে হয়েছে। গোলরক্ষক মামুনি এবং বাকি প্লেয়াররা সিংহ, সুস্মিতা, মৌ, মমতা মাহাতা, সাজিদা খাতুন, রিয়া, প্রতিমা, সোনালী, বিনোমালা এবং তঞ্জিম। এবং আমি যদি জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের দিকে নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাবো গোলরক্ষক মমতা মুন্ডা, ভাগ্যশ্রী, আদার্স প্লেয়াররা সীতা, পূজা, তনুশ্রী, তানিশা, কাশ্মীরা, দীপিকা, সুস্মিতা, পূজামতি এবং নীলা। এই হলো প্রথম একাদশ দুই দলের। আজকে দেখার বিষয় ইস্ট বেঙ্গল যে পরিবর্তনগুলো করেছে, যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য যে পরিবর্তনগুলো বলতেই হয় প্রতিবারই, যেমন সুলাঞ্জনা নেই, আর নেই তুলসিও, এবং বিশেষ করে নেই অধিনায়িকা ইস্ট বেঙ্গলের সেই তৃষা। বেশ কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু যেই টিমটাকে আজকে নামানো হয়েছে সেই টিমটা যে খুব একটা যে দুর্বল তা কিন্তু নয়। কারণ সুস্মিতা খুব ভালোভাবে মাঝমাঠ থেকে পাস বাড়াতে পারে, এবং তার পাশে যদি কাজের কাজটি করতে পারে তাদের ফরওয়ার্ড লাইন, তাহলে কিন্তু দেখার মতন হবে। অপরদিকে কেমন ভাবে ইস্ট বেঙ্গলকে চ্যালেঞ্জ জানায় তাদের ঘরের মাঠে এই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব, সেটাও কিন্তু দেখার মতো হয়। ফলে এই মুহূর্তে আপনারা একটা দুর্ধর্ষ ম্যাচ দেখতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই আজকে রেফরি টিম নিয়ে মাঠে প্রবেশ করবে। আজকের ম্যাচ রেফরি রাজশ্রী হাসদা প্রধান রেফরি, এবং তার সাথে সহযোগিতা করবে সুজাতা, সন্ধ্যা এবং কুসুম মান্ডি। দলে দলে মাঠে প্রবেশ করছে চেনা পরিচিত লাল হলুদ জার্সি পরে ইমামি ইস্ট বেঙ্গল, এবং অপরদিকে সবুজ এবং ডিপ সবুজ কালারের জার্সি পরে যাদেরকে দেখছেন তারা কিন্তু জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব। ক্যামেরা কি দেখা যাচ্ছে? হাত মিলিয়ে নিচ্ছেন একে একে। এটা একটা সুন্দর দৃশ্য, এবং এই সুন্দর দৃশ্যটাও কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি এই কন্যাশ্রী কাপে। কন্যাশ্রী কাপ এই মরশুমে সত্যি সুন্দর এক মহিলা ফুটবল প্লেয়ারদের জন্ম দিচ্ছে। শুধু মহিলা ফুটবল প্লেয়াররাই নয়, মহিলা রেফারিরাও কিন্তু খুব ভালোভাবে এই জায়গা থেকে উঠে আসছে। আজকের দুই অধিনায়িকা, একদিকে যেমন সুস্মিতা, অপরদিকে কিন্তু মমতা মুন্ডা গোলরক্ষক অপরদিকে, এবং ইস্ট বেঙ্গলের মাঝমাঠ। ফলে চ্যালেঞ্জ, এবং সেখানেই রাজশ্রীর টস, এবং সেই টসে ইস্ট বেঙ্গল দিক বেছে নিল, এবং ডান দিক থেকে বাদিকে লাল হলুদ বাহিনী কিন্তু আক্রমণে যাবে, এবং সেই আক্রমণ সানানোর জন্য তৈরি থাকতে হবে কিন্তু সেই সি গ্রিন বা হলুদ জার্সি পরিত জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবকে। ইস্ট বেঙ্গল কোচ দীপঙ্কর দাস এবং সহকারী কোচ ইন্দ্রাণী সরকার
এক নতুন প্লেয়ারের টিম নামানো হয়েছে, যে তারাও একটু তাদের রিজার্ভ বেঞ্চটাকেও দেখে নিচ্ছে। কারণ একটি দল তখনই ভালো থাকে যখন তাদের রিজার্ভ বেঞ্চ এবং প্রথম একাদশ দুটি জায়গাতেই শক্তিশালী হয়, তখনই একটা টিম বড় টিম হতে পারে। আর এই মুহূর্তে যদি আমি ইমামি ইস্ট বেঙ্গলের এই মহিলা দলের কথাটা বলি, তাহলে কিন্তু আমাকে বলতে হবে বর্তমানে এই দলটি দুটো লিগের সাথে যুক্ত। একটা তাদের ডোমেস্টিক লিগ কন্যাশ্রী, যেখানে তারা অসাধারণ পারফর্ম করছে, আনবিটেন রয়েছে, একটাও ম্যাচ পরাজয়ের শিকার হয়নি। অপরদিকে যদি আমি চোখ রাখি আইডাব্লিউএল এর ম্যাচে, সেখানেও কিন্তু তারা ভালো খেলার চেষ্টা করছে। প্রথম ম্যাচে তারা আইডাব্লিউএল এর প্রথম ম্যাচে কিন্তু স্পোর্টস ওড়িশাকে হারিয়েছিল, কিন্তু তার পরবর্তী যে ম্যাচ কিকস্টার বা আরো একটি টিমের সাথে, সেখানে কিন্তু তারা পরাজিত হয়েছে। ফলে দুটি ম্যাচ সেখানে তারা পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ জয় পেয়েছে। খুব যে খারাপ অবস্থায় রয়েছে এই দলটা তা কিন্তু নয়। এই কন্যাশ্রী কাপ থেকে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এবং এখান থেকে কনফিডেন্স পাবে, এবং এই কনফিডেন্সটাই কাজে আসবে আইডাব্লিউএল এর ম্যাচে। ফলে একটি ভালো লড়াই দেখতে পাবো। কিন্তু সেই কথাই তো পরে আসবো, সরাসরি চলে আসছি আজকের খেলার কথায়। আজকের মুখোমুখি ইস্ট বেঙ্গল মাঠে ইস্ট বেঙ্গল, অপরদিকে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব। নিজের নিজের শপথ গ্রহণ করে দুটি দল একে অপরের শুট করছে, এগেনস্টে তৈরি। নিজের একা রেফারি রাজশ্রী হুইসেলের অপেক্ষা, দুটি দল প্রস্তুত। সেন্টার করে স্টার্ট করবে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব, ইয়েলো অ্যান্ড গ্রিন জার্সিতে। বলতে বলতে জ্যোতির্ময়ের লম্বা হুইসেল, গেম স্টার্ট। জ্যোতির্ময় হলুদ এবং ইয়েলো জার্সিতে আক্রমণে যাবে বাদিক থেকে ডান দিকে, এবং লাল হলুদ জার্সি পরিতে সেই আক্রমণ সামলে কাউন্টার অ্যাটাকের দিকে উঠে আসতে চাইবে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড, অর্থাৎ ইমামি ইস্ট বেঙ্গল। খেলার শুরুতেই প্রথমে কিন্তু থ্রো ইন, এবং থ্রো ইন পেল রিয়া। ইস্ট বেঙ্গলের অধীনে থ্রো ইন জ্যোতির্ময়ের অঞ্চলে। জ্যোতির্ময়ের অঞ্চলে থাকা বলে জ্যোতির্ময় কন্ট্রোল রাখার চেষ্টায়, কিন্তু মাঝমাঠ থেকে এলোমেলো কিছুটা পাস হলেও ঠিক মতো কন্ট্রোলটা হয়নি। নিজেদের অঞ্চল থেকে কন্ট্রোল নিচ্ছে 17 নম্বর জার্সিধারী জ্যোতির্ময় দীপিকা। দীপিকা থেকে আরেকবার ফরওয়ার্ড থ্রু বাড়ানোর চেষ্টায়, কিন্তু মৌ ছিলেন সেখানে, কোন রকমের সামনে নিয়েছেন, ফলে বল চলে যাচ্ছে মাঠের বাইরে। থ্রো ইন। ইস্ট বেঙ্গলের অঞ্চল থেকে ইস্ট বেঙ্গলের থ্রো ইন, ব্যাক পাস, কিন্তু সেখান থেকে আরেকবার ফরওয়ার্ড থ্রু বাড়ানোর চেষ্টা। জ্যোতির্ময় ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে আক্রমণে যাচ্ছে, রিয়ার কাছ থেকে একটু মিস্টেক হয়ে গেছে, কিন্তু রিয়া একটু এগিয়ে এসে তার ভুলটা শুধরে নিয়েছে। 33 নম্বর জার্সিধারী প্লেয়ার সোনালি এগিয়ে যাচ্ছে, বল পায়, বল বাঁ দিক থেকে আক্রমণের চেষ্টা, দুজন প্লেয়ারকে বিট করে এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু হলো না। আরো একবার ব্যাক পাস চলে আসলো রিয়ার কাছে, রিয়া থেকে আবার সোনালি। সোনালি আরেকবার চেষ্টা করছে দুজন প্লেয়ার থেকে বিট করে এগিয়ে যাওয়ার, কিন্তু জ্যোতির্ময় অনেক সতর্ক আজকের ম্যাচের, কারণ ইস্ট বেঙ্গলের এগেনস্টে খেলা, সতর্ক তো হতেই হবে। চেষ্টা ছিল এবার ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে আক্রমণে যাওয়ার, কিন্তু রিয়ার ঠিক মতন এগিয়ে এসেছিলেন মাঝ মাঠের দিকে তার পজিশন ছেড়ে। তার জন্য এ যাত্রায় সোর বিনিময়ে আক্রমণ ভঙ্গ হলো সেই জ্যোতির্ময়ের। জ্যোতির্ময় 2 নম্বর জার্সিধারী প্লেয়ার ভাগ্যশ্রী থ্রোইন রিয়ার কাছে, কিন্তু এই মুহূর্তে আরো একবার বল দখলের চেষ্টা সেই ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গল আক্রমণ বাদিক দুর্গের থেকে, কিন্তু না, আরো একবার থ্রোইন। রিয়া, রিয়া থেকে সুস্মিতা আজকের অধিনায়িকা, সেখান থেকে একবার রিয়া। ইস্ট বেঙ্গল বাদিক থেকে চেষ্টা করছে দুর্গে ঢোকার সেই জ্যোতির্ময়ের, কিন্তু এখনো কাজের কাজ হয়নি। ভালো ম্যান টু ম্যান ওয়ার্ক করে খেলছে সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব। শেষ ম্যাচ তারা কিন্তু পরাজয় স্বীকার করেছে মৈত্রীর কাছে। ফলে এই ম্যাচটা যে করে হোক ভালো খেলতেই হবে ইস্ট বেঙ্গলের কাছে। এবং অপরদিকে ইস্ট বেঙ্গল কিন্তু এই ঘরের মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে 0-0 ড্র পেয়েছে। তো তারাও কিন্তু চেষ্টা করবে জয়ের। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের আক্রমণ ডান দিক থেকে ভাসানো বল, কিন্তু তৈরি ক্যাপ্টেন মুন্ডা, অর্থাৎ মমতা মুন্ডা, জ্যোতির্ময়ের গোলরক্ষক। এরিয়াল বল, বল যাচ্ছে মাঠের বাইরে। খুবই
প্রবীণ আর একবার রিয়ার অনুকূলে, অর্থাৎ ইস্ট বেঙ্গলের অনুকূলে রিয়া ডিফেন্ডিং এ কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে খেলে। কিন্তু আজকে রিয়া সহপাঠী তৃষা কিন্তু মাঠে নেই। ইস্ট বেঙ্গলের বেশিরভাগ সময় অধিনায়কের আর্মব্যান্ডটা তার কাছে থাকে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের অঞ্চলে হলুদ বাহিনীর আক্রমণ, কিন্তু সেই হলুদ এবং গ্রিন বাহিনীকে পরোয়া না করে মাঝমাঠ থেকে লাল হলুদের বল দখলের চেষ্টায়, লাল হলুদ মাঝমাঠ থেকে বলের দখল নিয়েছে বিনোমালা। বিনোমালা বল ঘুরিয়েছে ডান দিকে। ইস্ট বেঙ্গল আক্রমণের মুহূর্ত তৈরি হচ্ছে। এই মুহূর্তে আরেকবার ডান দিকে খেলে দেওয়া বল, সেখান থেকে আসতে পারে একটি ক্রস, কিন্তু তার আগে বল যাচ্ছে মাঠের বাইরে এবং আসতে পারে এটি এই ম্যাচের প্রথম কর্নার, যা আসলো ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে এবং ইস্ট বেঙ্গলেরই অনুকূলে। এই মুহূর্তে কর্নার নিতে প্রস্তুত ইস্ট বেঙ্গলের মহিলা প্লেয়াররা। বাকি সব প্লেয়ার বেশিরভাগই জ্যোতির্ময় অ্যাথলেটিকের বক্সের মধ্যে। এই মুহূর্তে ভাসানো বল, সুস্মিতা তৈরি তৈরি, আলস প্লেয়াররাও এই মুহূর্তে বক্স এর মধ্যে বল ঘোরাফেরা করছে। শট, কিন্তু একই করলেন না দেখে না বুঝে, বাঁকা দিয়ে যে শটটি মারলেন সেটি অনেকটা বাইরে চলে গেল, তার জন্য কাজের কাজটি হলো না। তৌজিম শটটি মারার চেষ্টা করেছিল, তিনি যদি মাথা ঠান্ডা করে দেখে একটু শটটি মারতেন তাহলে কাজের কাজ হতো। এই মুহূর্তে এটা নিয়ে কোনো প্রেশার ক্রিয়েট করার কথাও নয়, এবং এটা নিয়ে যেন চিন্তা না করে, এটাই কিন্তু মঙ্গল হবে, কারণ এরকম চান্স ক্রিয়েট হবে। কাজের কাজটি করতে হবে। এই মুহূর্তে বক্সের মধ্যে পাঠিয়ে দেওয়া ডান দিক থেকে বাঁ দিকে শট, কিন্তু এই শট আরো একবার কাজে দিল না, কারণ বলের তলায় একদম পাটি লাগে, এবং বলের তলায় পাটি লাগার জন্য অনেকটা বার পোস্ট উঁচু করে বলটা চলে যায়। চেষ্টাটা ভালো, কিন্তু কাজে দিতে হবে। সোনালি চেষ্টা রাখার চেষ্টা করেছে। সুস্মিতার সাথে বলের ব্যাটেল সেই দীপিকার, কিন্তু শেষ পর্যন্ত দীপিকা শট করে বলটিকে কিন্তু পার করে দিলেন। আর একবার ইস্ট বেঙ্গল ডান দিক থেকে সুস্মিতা, অধিনায়িকা সুস্মিতা জন প্লেয়ারকে বিট করছে, কিন্তু সেখানে দুরন্ত একটি ভালো বলের প্রতি নজর, এবং সেই নজরের জন্য ডিফেন্স থেকে ক্লিয়ার, এবং তার জন্য থ্রোইন ইস্ট বেঙ্গলের ওপর। সুস্মিতা ব্যাক পাস, নিজেদের দখলে খেলা নিয়ে ডান দিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টা করছে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড, কিন্তু সেখান থেকে বল স্ন্যাচ হয়েছে। ইয়েলো অ্যান্ড গ্রিন জার্সি পরিত সেই প্লেয়াররা বল নেওয়ার চেষ্টায়, কিন্তু তার আগে স্টিল বল কন্ট্রোল সেই বিনোমালার কাছে। বিনোমালা চেষ্টা করছে দুজন প্লেয়ারকে বিট করে এগিয়ে যাওয়ার, কিন্তু সেখানে আরো একবার ইয়েলো অ্যান্ড গ্রিন জার্সি পরিত প্লেয়াররা চেষ্টা করছে তাদের দখলে বল নেওয়ার, কিন্তু বাদিক থেকে অনবরত সুন্দরভাবে বল কন্ট্রোল। আরেকবার সেখান থেকে ক্রস চেষ্টা, বলের মধ্যে বিনোমালা, কিন্তু কাজের কাজ হলো না। সুস্মিতার এখনো বল কন্ট্রোল, সুস্মিতা শট, কিন্তু কাজ হলো না। পেস করে আবার চলে আসলো। ডিফেন্ডিং এ সবাই যেন নেমে গেছে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবে, কিন্তু সুস্মিতার কাছে এখনো চান্স রয়েছে। সেই চান্স কি ক্রিয়েট হবে? না, এখনো পর্যন্ত ক্রিয়েট হয়নি। শেষ পর্যন্ত বিপদ মুক্ত জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব। বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা ফরওয়ার্ড, কিন্তু একজন ফরওয়ার্ড থাকলে কাজের কাজ হবে না, কারণ পঞ্জিমারা তৈরি তাদের ডিফেন্সটা সামলাতে। ডিফেন্সে আগাগোড়াই মন রয়েছে ইস্ট বেঙ্গলের। বল পাচ্ছে আরো একবার ইস্ট বেঙ্গলের মাঝমাঠ। ইস্ট বেঙ্গল আক্রমণ ঘটানোর চেষ্টা করছে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের দুর্গের দিকে, কিন্তু যেভাবে জ্যোতির্ময় তাদের ডিফেন্সে নজর রেখেছে সেটা কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়াবে ইস্ট বেঙ্গলের জন্য। আরো একবার ডান দিক থেকে ভেসে আসা বল, ইস্ট বেঙ্গলের জন্য সুযোগ, বক্সের মধ্যে ফেলা বল, এবং সেই বল আরো একবার ক্লিয়ার করে দিচ্ছেন, কিন্তু প্লেয়ারকে না উদ্দেশ্য করেই। এই মুহূর্তে নিজেদের অঞ্চল থেকে ক্লিয়ার করার চেষ্টা সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবে, কিন্তু ইস্ট বেঙ্গল হাল ছাড়ার পাত্র নয়। বিনোমালা বল পেয়ে সরাসরি ব্যাক পাস করেছে মৌয়ের কাছে। মৌ আরো একবার ডান দিকে বাড়িয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গলের গার্লসরা এই মুহূর্তে আক্রমণের মুডে। আরো একবার ডান দিকে ফেলে দেওয়া বল, আসতে পারে আরো একটি ভাসানো ক্রস, আসার আগেই আসবে কি? এখনো বল অন সাইডে রয়েছে। শেষ পর্যন্ত মমতা মুন্ডা হাতের মুঠোয় বন্দি করলেন সেই বলটিকে।
এইভাবে যদি আহ চলতে থাকে, ভালো ডিফেন্ডিং করতে থাকে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য চাপ বাড়বে। কারণ আগের ম্যাচে আমরা দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশও ভালো ডিফেন্ডিং, আর এই মুহূর্তে ভালো একটা ফরওয়ার্ড থ্রু বল পাঠানোর চেষ্টা করেছিল সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব। ইস্ট বেঙ্গলের বক্সের মধ্যে এরকম ভাবে আক্রমণ কিন্তু খুব কম টিমই আনতে পারে। সেরকম ভাবে কিন্তু খেলার শুরুর দিকে জ্যোতির্ময় যেভাবে ঝাঁপাচ্ছে সেটা কিন্তু দেখে ভালো লাগছে। বেশিরভাগ সময় ইস্ট বেঙ্গল যখন আক্রমণে যাচ্ছে বেশি টিম নিয়েই তারা কিন্তু বেসিক টিম নিয়ে তাদের বক্সের মধ্যে উপস্থিত থাকছে, যাতে গোল না হয়। আর তারপরে বল পেলেই তারা কিন্তু কাউন্টার অ্যাটাক করছে, ভালো খেলার চেষ্টা করছে এই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব। তার দিক থেকে আরেকবার বল স্ন্যাচ করার চেষ্টায়, আরো একবার বল নিয়ে আক্রমণে ওঠার চেষ্টায়, কিন্তু ভালো বডি কন্ট্রোল এবং কভারিং এর মাধ্যমে শেষ পর্যন্ত বল মাঠের বাইরে চলে গেল এবং থ্রো ইন পেল জ্যোতির্ময়। বিনোমালা বলটা কি পাবেন না, তার আগে ক্লিয়ারেন্স এবং ঠিক পাস করার চেষ্টায়, কিন্তু যথেষ্ট হেভি, যার জন্য বল আরো একবার রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের দখলে। রিয়া, রিয়া থেকে সঠিক অনুকূলে বাড়ানোর চেষ্টা করেছিল, ছিলেন সেখানে 33 নম্বর জার্সিধারী তো সেই সোনালী, কিন্তু একটুর জন্য বল মাঠের বাইরে চলে গেল। আরো একবার জ্যোতির্ময় মাঝ মাঠ থেকে দখল নেওয়ার চেষ্টা, সুস্মিতাকে বিট করে আরেকবার ফরওয়ার্ড থ্রু বাড়িয়ে দেওয়ার চেষ্টায় 7 নম্বর জার্সিধারী তো প্লেয়ার আক্রমণে যাচ্ছে সেই তনুশ্রী, বাদিক বরাবর অঞ্চল থেকে ইস্ট বেঙ্গলকে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে বেশ আক্রমণশালী দেখাচ্ছে সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবকে। জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব উঠে যাওয়ার আগেই সহকারী রেফারি ফ্ল্যাগ আপ করে জানিয়েছে তুমি অফসাইডের কবলে পড়েছো, ফলে এই যাত্রায় তোমাদের আক্রমণটা এখানেই ভঙ্গ করতে হবে। ইস্ট বেঙ্গল গোলরক্ষক মামুনি, তাকে একবারও ব্যস্ত থাকতে হয়নি এখনো পর্যন্ত, কিন্তু মামুনির একটা জিনিস খুব ভালো, প্রতিটা ম্যাচ তো সে চান্স পায় এবং ইস্ট বেঙ্গলের খুব ভালো, ইস্ট বেঙ্গলের হয়ে গোল, এই যে গোলরক্ষকটা তিনি সামলায়। এবং তাছাড়াও তিনি কিন্তু নিজ থেকে ভালো নির্দেশ দেয় তার প্লেয়ারদের, এটা একটা ভালো গুণ যেটা প্রতিটা গোলরক্ষকেরই থাকা দরকার। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল আক্রমণের সোনালী বাদিক অঞ্চল থেকে সোনালী দুজন প্লেয়ারকে মিস করে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু দোনো অবস্থায় সেই জ্যোতির্ময় ডিফেন্ডাররা কিন্তু বডি ট্যাকলের মাধ্যমে এখনো কভারিং করে সুন্দর মতন পায়ে পায়ে বল রেখেছেন সেই সোনালী। সোনালী আরো একবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত রেফারির হুইসেল বেজেছে, ফাউল হয়েছে সেখানে, হ্যান্ডবল হয়েছে। এবং একটা ভালো পজিশন থেকে সেট পিস পাচ্ছে এই মুহূর্তে ইমামি ইস্ট বেঙ্গল। সুস্মিতা এই সেট পিস নেওয়ার জন্য একজন কিন্তু পারফেক্ট প্লেয়ার, কারণ এই সেট পিস থেকে অনেকবার কিন্তু তিনি গোলও রেখেছেন। বিশেষ করে তার সেট পিসটা মনে করিয়ে দেয় ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের প্লেয়ার ক্লিটন সিলভার কথা। এই মুহূর্তে রেফারি হুইসেল, সুস্মিতা তৈরি, ভাসিয়ে দেওয়া বল, হেডারের চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত আসলো না। ইস্ট বেঙ্গল সমর্থকরা মাথায় হাত দিচ্ছেন, একটা ভালো সুযোগ নষ্ট হলো এখানে। ইস্ট বেঙ্গলের বেশ সমর্থক কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছে তাদের প্রিয় দলের খেলা দেখার জন্য এবং প্রিয় দলের জয় দেখার জন্য। এবং এই মুহূর্তে আরো একবার কাউন্টার অ্যাটাকে উঠে আসছে কিন্তু বাদিক বরাবর অঞ্চল থেকে সেই জ্যোতির্ময়, কিন্তু তাকে ধরতে প্রস্তুত সেই ইস্ট বেঙ্গলের ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলের ডিফেন্ডাররা ধরা পড়লো তাদের কাছে এবং তার জন্য বল চলে যাচ্ছে মাঠের বাইরে, থ্রোইন জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের। জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব ম্যাক্সিমাম টাইম ডিফেন্ডিং করে বলটাকে আটকে রাখতে চায় যাতে গোল না খেয়ে যায় দলটি, পিছিয়ে না পড়ে দলটি। এবং যখনই তারা কাউন্টার অ্যাটাক আসার সুযোগ পাচ্ছে সেই সময় কিন্তু কাউন্টার অ্যাটাক আসছে, ফলে এখানে কাজের কাজ হচ্ছে। জ্যোতির্ময় যে আইডিয়াটা নিয়ে আজকে মাঠে নেমেছে সেই আইডিয়াটা কিন্তু তারা খেলানোর চেষ্টা করছে, সেটা একটা ভালো দিক। এই মুহূর্তে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের অঞ্চল থেকে তাদের ডিফেন্ডার রিয়া বল পেয়েছে, রিয়া ফরওয়ার্ড বাড়ানোর চেষ্টায় সেই, কিন্তু শেষ পর্যন্ত আরেকবার ব্যাক পাস বিনোমালার কাছে, বল বিনোমালা থেকে আরেকবার ইস্ট বেঙ্গলের ফরওয়ার্ড থ্রু বাড়ানোর চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত হলো না। আরো একবার বল কন্ট্রোল করে এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু রেফারির ওপর নিরাশ থাকবে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের মেম্বাররা, কারণ সাইডলাইন রেফারি ফ্ল্যাগ আপ করে জানিয়েছে অফসাইডের কবলে। ফলে এই আক্রমণটাও কিন্তু অফসাইডের কবলের জন্য তাদের ভঙ্গ করতে হলো। ফলে এই মুহূর্তে দুটি আক্রমণ অফসাইডের কবলের জন্য ভঙ্গ করতে হচ্ছে তাদের। ফলে এই মুহূর্তে এইটুখানি বোঝা যাচ্ছে যে তারা কর্নার না পেলেও বা গোলমুখী শট না রাখলেও বল পেলে আক্রমণে কিন্তু উঠে আসতে পারছে। আর একবার সেটা ফাউল,
পা উঠেছে, আর সেই কারণেই ফাউল। আজকের রেফারি রাজশ্রী হাসদা কিন্তু খুব কড়া নজরে রেখেছে ম্যাচটার মধ্যে। যেখানে আমাদের এই রেফারিকে নিয়ে অনেক কথা উঠছে সেই আইএসএল এর ম্যাচগুলিতে, সেখানে এই কন্যাশ্রী ম্যাচে যথেষ্ট ভালো মানের রেফারি কিন্তু হচ্ছে, এবং প্রতিটা রেফারি কিন্তু মহিলা রেফারি, যেটা দেখে সত্যি মুগ্ধ হচ্ছে। এই মুহূর্তে মাঝমাঠ থেকে স্ন্যাচ করার চেষ্টা হচ্ছে 7 নম্বর জার্সিধারিত প্লেয়ার তনুশ্রীর, কিন্তু তনুশ্রী থেকে বল কেড়ে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড মাঝমাঠে, রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড বিনোমালার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া বল। বিনোমালা থেকে ব্যাকপাস রিয়া, রিয়া থেকে সোনালী, সোনালী থেকে আরেকবার বিনোমালা, কিন্তু আরো একবার বলের উপর কড়া এবং কন্ট্রোল নজর নজর রেখেছে সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবে। বলের প্রতি কন্ট্রোল এবং বলের প্রতি নজর থাকলে কিন্তু এরকম কাজের কাজটি করতে পারে। এই মুহূর্তে ফরওয়ার্ড থ্রু বাড়ানোর চেষ্টা, কিন্তু ইস্ট বেঙ্গল বল পেলেও শেষ পর্যন্ত বলটা স্ন্যাচ হয়ে গেছিল বলা যায়, রিসিভটা ঠিক মতন হয়নি, কিন্তু তার আগে রেফারি অফ সাইডের ফ্ল্যাগ আপ করেছে। সেই সিংহ আজকে ফরওয়ার্ড ভালো খেলছে ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে। তিনি এই মুহূর্তে এগিয়ে গেছিলেন এবং চেস্ট ট্যাপ করে বলটিকে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু চেস্টে ঠিক মতন ভাবে বলটি বসেনি, সম্ভবত তার মুখে বলটিকে লাগে, এবং তার জন্য ঠিক মতো রিসিভটি না হওয়ার জন্য বলটি কিন্তু বেরিয়ে যায়, কিন্তু রেফারিও কিন্তু অফসাইড জানিয়ে দেয়। এই মুহূর্তে রিয়ার স্লাইডিং ট্যাকেল এবং ফাউলের আবেদন অল্প হলেও হয়তো চেয়েছিল সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব, কিন্তু তার আগেই বল চলে গেল মাঠের বাইরে এবং থ্রো ইন ইস্ট বেঙ্গলের অনুকূলে। জ্যোতির্ময় টিমটা কিন্তু বেশ ভালোভাবেই আজকে ইস্ট বেঙ্গলের এগেনস্টে উঠে আসছে তাদের দুর্গের দিকে, এটা দেখে খুব ভালো লাগছে। বিনোমালা তাদের অঞ্চল থেকে একদম ডান দিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টায়, বিনোমালা থেকে সোনালী, সোনালী থেকে পারফেক্ট পাস এই সিংহ, সিংহ এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই বল ক্লিয়ার, অর্থাৎ থ্রো ইন, তাও আবার রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের অনুকূলে। বিনোমালা, বিনোমালা থেকে সুস্মিতা, মাঝ মাঠের দখল নিয়েছে লাল হলুদ বাহিনী, কাজ করে দেখিয়ে বুঝে আরেকবার সোনালীকে পাস দিলেন। বাদিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টা করছে ইস্ট বেঙ্গল, প্রথম গোলটি তুলে নেওয়ার জন্য তৈরি ইস্ট বেঙ্গল, হেডার অসামান্য গোল করলেন সেই ইস্ট বেঙ্গলের তরুণী সাজিদা খাতুন, অসামান্য হেডার, কিন্তু সুনাম করতে হবে সেই পাঁচটি বাড়ানো, সেই সম্ভবত সোনালী সেই পাঁচটি বাড়িয়েছিল, বাদিক থেকে বাড়ানো বল এবং সরাসরি সেই সাজিদা খাতুনের হেডার, যার জন্য চলে আসলো ইস্ট বেঙ্গলের প্রথম গোল তাদের ঘরের মাঠে। ফলে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের মাঠে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব কিন্তু 1-0 পিছিয়ে গেল। খেলার এখনো বেশিটা সময়ও গড়ায়নি, ফলে অনেকটা সুযোগ থাকছে। জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব যদি তাদের খেলায় ফিরে আসতে চায়, তাহলে কিন্তু যেরকম আক্রমণটা চালাচ্ছিল সেরকম আক্রমণের দিকে কিন্তু এগোতে হবে। এই মুহূর্তে 3 নম্বর জার্সির প্লেয়ার সেই সীতা, সীতা থেকে আরেকবার ফরওয়ার্ড বাড়ানোর চেষ্টা, কিন্তু ওপরের দিকে কোনো অংশের কোনো ফরওয়ার্ড প্লেয়ার নেই। মাঝমাঠ থেকে বল কন্ট্রোল, রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডকে 1 গোল এগিয়ে থাকলেও সতর্ক হয়ে থাকতে হবে আজকের এই ম্যাচে, কারণ জ্যোতির্ময় কিন্তু সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে, আক্রমণের চেষ্টা করছে। এই মুহূর্তে আরো একবার সিংহ, সিংহ থেকে আরেকবার সেই সোনালী, সোনালী আপসেট থাকবেন সেই অফসাইডের জন্য, কারণ এই মুহূর্তে সহকারী রেফারি ফ্ল্যাগ আপ করে জানিয়েছেন অফসাইডে সেই সোনালী, সোনালীর বাড়ানো সেই পাস থেকে কিন্তু দুরন্ত গোল এসেছিল সাজিদা খাতুনের, সাজিদা খাতুনের দুরন্ত হেড, এবং তার জন্য কিন্তু চলে আসছে ইস্ট বেঙ্গলের প্রথম গোল। 20 মিনিটের মাথায় খেলা গড়াচ্ছে, খেলার বয়স বর্তমানে 18 মিনিট, এবং এই 18 মিনিটের মধ্যে ইস্ট বেঙ্গল
গোল তুলে নিয়েছে এবং বেশ কিছুবার আক্রমণেও গেছে। কিন্তু আমি যদি জ্যোতির্ময়ের কথা বলি, জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব তারাও কিন্তু কোনো অংশে কম নয়। তারাও কিন্তু চেষ্টা করছে আক্রমণটাকে রিটার্ন গিফট করার। যে আক্রমণগুলো করছে ইস্ট বেঙ্গল, তার রিটার্ন গিফট হিসাবে তারাও কিন্তু তাদের বক্সের দিকে বা দুর্গের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো গোলমুখী শট রাখতে পারেনি। এই মুহূর্তে বাদিক থেকে ভেসে আসছে সেই অ্যাথলেটিক জ্যোতির্ময়ের আক্রমণ, কিন্তু তার আগেই বল চলে গেল মাঠের বাইরে। অর্থাৎ জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব এই মুহূর্তে কিন্তু থ্রো ইন পাচ্ছে, কিন্তু সেই থ্রো ইন থেকে বল স্ন্যাচ করেছে ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল প্লেয়াররা। আরো একবার ডান দিক থেকে আসা বল, কিন্তু মমতা মুন্ডা সেই জ্যোতির্ময়ের গোলরক্ষক প্রস্তুত ছিলেন। তিনি জানেন তিনি যদি একটু হোল্ড করতেন তার বক্সে বসে, তাহলে বিপদ নেমে আসতো তার কাছে। কারণ তিনি যদি ওখানে থাকতো তাহলে অনেকটা স্পেস পেয়ে যেত সেই ইস্ট বেঙ্গলের ডান দিক থেকে, কিন্তু সেটা বুঝে কিন্তু এগিয়ে এসে বলটিকে ক্লিয়ার করে দিল। বুদ্ধিমানের গোলরক্ষকের পরিচয় দিচ্ছে আজকের এই মমতা মুন্ডা। একবার পরাস্ত হয়েছেন বটে, কিন্তু দ্বিতীয়বারের জন্য তিনি প্রস্তুত থাকছেন। থ্রো ইন আরো একবার। থ্রো ইন ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গল বাদিক অঞ্চলে সেই আক্রমণটা কিন্তু সারানোর চেষ্টা করছে। আর একবার ব্যাক পাস, বিনোমালা, স্কোয়ার পাসে রিয়া, রিয়া থেকে সোনালি। খেলা কিন্তু ডান দিক থেকে বাদিকে ঘুরেছে। ইস্ট বেঙ্গল কিন্তু এই খেলার পুরোপুরি কন্ট্রোল রাখার চেষ্টা করছে, কিন্তু সরাসরি এই বল চলে যাচ্ছে সোনালির বলটি মমতা মুন্ডার কাছে। 20 মিনিট পেরিয়েছে এই খেলা, এবং এই খেলা এই মুহূর্তে স্কোর লাইন ইস্ট বেঙ্গল 1, জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব নীল। জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব ডিফেন্ডিং এ খুব ভালো, কিন্তু ডিফেন্ডিং করলেই তো হবে না, আক্রমণের তীব্রতার দিকেও এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে খেলায় যা পরিস্থিতি এবং যা বোঝা যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব একটু ভুল করে বসবে। আর একবার ভুল পাস, এবং তার জন্য ইস্ট বেঙ্গলের জোরালো আক্রমণ, গোল বা শট ছিল যে 28 নম্বর মিডফিল্ডার সাজিদা খাতুনের একটি গোল পেয়েছে। তো এখানে যদি তিনি বলটা নিয়ে একটু হোল্ড করতেন, এগিয়ে যেতেন, মুখোমুখি হতেন, 1-to-1 পরিস্থিতির মুখোমুখি হতেন সেই মমতা মুন্ডা, তাহলে আরো একটা গোল কিন্তু পেয়ে যেতে পারতেন। একটি ভুল পাস, এবং এই ভুল পাস থেকে সতর্ক থাকতে হবে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের। এই মুহূর্তে বল পেয়েছে রিয়া, মাঝ মাঠ থেকে রিয়া তার সতীর্থের অনুকূলে বাড়ানোর চেষ্টা, কিন্তু এটা হেভি হয়ে গেল। বলটি পেলেন না সাবিনা খাতুন। তার আগে ক্লিয়ারেন্স, থ্রো ইন ইস্ট বেঙ্গলের অনুকূলে। ডান দিক থেকে ইস্ট বেঙ্গল, সেখান থেকে বল স্ন্যাচ, বল পাচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো উইকেট। আক্রমণ সারানোর চেষ্টা তাদের বাদিক ডান দিক বরাবর অঞ্চল থেকে ইস্ট বেঙ্গলের সীতা, কিন্তু সীতার থেকে বল কেড়ে নিচ্ছে রিয়া। রিয়া থেকে আরেকবার সোনালি। আরো একটু গতি বাড়াতে হবে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের। জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের এই প্লেয়ার গুলোকে একটুখানি গতিটা কম লাগছে, যদি একটু গতিটা তারা ব্যবহার করে আর একটু গতি নিয়ে খেলে তাহলে কিন্তু ভালো হয়। এই মুহূর্তে তারা যদি মনোভাবটাকে এক বলে পিছিয়ে গেছে, এটা যথেষ্ট ভয়ানক। সেটা কিন্তু তাদের জন্য সমস্যা এবং চিন্তারও বটে। সো ইন বেঙ্গলের অনুকূলে ব্যাক পাস, পঞ্জম, পঞ্জম থেকে প্রতিমা। খেলা ঘোরানো হয়েছে সেই ডান দিক অঞ্চলে। ইস্ট বেঙ্গল ডান দিক অঞ্চল থেকে আক্রমণ করানোর চেষ্টায় ব্যাকহিল পাস, ভালো বল কন্ট্রোল, ভালো বোঝাপড়া সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের ডিফেন্স এরিয়াতে। আরো একবার ফরওয়ার্ড থ্রু বাড়ানোর চেষ্টায় রানটা অনেকটা কম, যার জন্য আক্রমণটাও কিন্তু ডানা মেললো না সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের। 7 নম্বর জার্সিধারী তো সেই তনুশ্রী কিন্তু দেখলাম জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের হয়ে কিন্তু কাউন্টার অ্যাটাকে উঠে আসতে, কিন্তু তনুশ্রী যে রানটা ছিল সেই রানটার কাছে পেরে উঠলো না। তনুশ্রীর রানটা থেকে বিট করে সহজেই ইস্ট বেঙ্গল ডিফেন্ডার বল স্ন্যাচ করে নিয়েছে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল আরো একবার ডান দিক মুহূর্ত থেকে আক্রমণ, কিন্তু তার আগে স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বল অন রয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়ার একটু হয়তো আঘাতপ্রাপ্ত।
ইস্ট বেঙ্গলের এগেনস্টে কিন্তু এই মুহূর্তে ফাউল দেয়নি সেই আজকের রেফারি রাজশ্রী হাসদা। কারণ ফাউল দেওয়ার কথা না, সরাসরি বলে ট্যাকেল হয়েছে এবং সম্ভবত সেখানেই কিছু আঘাত পেয়েছে ইস্ট বেঙ্গল প্লেয়ার। প্লে অন। রেফারির নির্দেশ অনুযায়ী আরো একবার রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড কিন্তু সেই ডান দিক অঞ্চল থেকেই আক্রমণ চালানোর চেষ্টায় ভালো রান সেই সিংহর। এটা প্রায় কাজে দেবে না সে আক্রমণ, তার আগে মমতা মুন্ডা বল ব্রেক করেছে। বিনোমালা ব্যাক পাস, কিন্তু সেখান থেকে একটু ভুল হয়ে গেছিল, মাঝ মাঠে যদি এরকম ভুল করে বসে তাহলে কিন্তু সমস্যার। তঞ্জম একটু ভুল করে বসেছিল, আরো একটু ভালো করে ক্লিয়ার কিন্তু করতে হবে তাকে। রিয়া ডান দিক থেকে ইস্ট বেঙ্গলের অঞ্চল থেকে রিয়া, রিয়া থেকে সোনালি, কিন্তু রিসিভটা ঠিক হলো না। তার আগেই ফাউল জানিয়েছে আজকের রেফারি। যেইভাবে চ্যালেঞ্জটি জানানো হয়েছিল জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের, সেই চ্যালেঞ্জটা কিন্তু বিধিসম্মত হয়নি, তার জন্য ইস্ট বেঙ্গলের পক্ষে রাজশ্রী হাসদা ফাউল জানিয়েছে। এই মুহূর্তে নিজেদের অঞ্চল থেকে একদম ডান দিক থেকে ঠিক করে স্টার্ট করবে রিয়া। রিয়ার মাঝ মাঠে পাঠানো বল কিন্তু সঠিক ঠিকানায় হয়নি, যার জন্য বল পেয়েছিল সেই ইয়েলো অ্যান্ড গ্রিন ব্রিগেড। কিন্তু সেখান থেকে স্ন্যাচ করার চেষ্টায় কিন্তু মাঝ মাঠ থেকে বলের জন্য ব্যাটল। আর একবার চেষ্টা করে বিনোমালা বল ঘুরিয়েছে একদমই মাঝ মাঠের মাঝখানে অবস্থায়, এবং সেখানে ইস্ট বেঙ্গল প্লেয়ার রয়েছে সেই সোনালী। তার আগে বল নিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু সাজিদা খাতুন এই মুহূর্তে ব্লক হয়ে গেল। ভালো চেষ্টা করছে ইস্ট বেঙ্গলকে, চেষ্টার সুনাম করতে হবে, কিন্তু ভালো ডিফেন্ডিং এর পরিচয় দিচ্ছে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব, তার কথাও বলতে হবে। আরো একবার রেফারি ফ্ল্যাগ আপ। ফ্রি কিক করে স্টার্ট করবে, ফাউল হয়েছিল সেখানে। ফ্রি কিক করে স্টার্ট করবেন রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। হয়তো ডান দিক থেকে একটি ভাসানো বল আসতে পারে, এবং ডান দিক থেকে এই ভাসানো বল কাজের কাজটি করতে পারে নাকি ইমামি ইস্ট বেঙ্গলের মেয়েরা, সেটাই দেখার বিষয়। ম্যাক্সিমাম প্লেয়ার জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের বক্সের মধ্যে এই মুহূর্তে ভাসানো বল ভাসিয়েছেন, এবং সেখান থেকে মমতা মুন্ডা তৈরি, সরাসরি ফিস্ট করে বলটি কিন্তু পার করে দিয়েছেন। আরো একবার ফরওয়ার্ড থ্রু বাড়ানোর চেষ্টায় বল কি পাবে শেষ পর্যন্ত, তো তার আগে ইস্ট বেঙ্গল ডিফেন্সের বল মিট করে সরাসরি আরো একবার ডান দিক থেকে মাঝখানের উদ্দেশ্যে বল বাড়ানোর চেষ্টায়, বক্সের বাইরে বল বাড়ানোর চেষ্টায় শেষ মুহূর্তে সুস্মিতা বলের দখল নিয়েছে। ইস্ট বেঙ্গলের অঞ্চল এগেনস্টে ইস্ট বেঙ্গল কিন্তু বলের দখল নিয়ে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের দুর্গের দিকে চেষ্টা আক্রমণের। রিয়া, ইস্ট বেঙ্গল ডিফেন্ডার ওভারল্যাপে সুন্দরভাবে উঠে আসে, কিন্তু রিয়ার পাসটা সঠিক ঠিকানায় হলো না। বল পাচ্ছে জ্যোতির্ময়, আরো একবার বলটি বাড়ানো হলো বটে, কিন্তু কার উদ্দেশ্যে হচ্ছে বারো, মাথা উঁচু করে না দেখে বলটিকে বাড়ানো হচ্ছে, তার জন্য জ্যোতির্ময়ের পাস গুলো কারেক্ট হচ্ছে না। আর ইস্ট বেঙ্গল এই ব্যবহারের সুযোগ করে দুজন তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে নিয়ে বক্সের মধ্যে অসাধারণ একটা মুভমেন্ট, কিন্তু শেষ পর্যন্ত যদি দেখে একটু পাসটি করতে পারতেন না। এখনো স্টিল বল কন্ট্রোল সেই সোনালীর কাছে, কিন্তু সোনালী শেষ পর্যন্ত পরাস্ত হলে সেই জ্যোতির্ময় ডিফেন্ডারদের। সোনালীর সুনাম করছে ইস্ট বেঙ্গল দর্শকরা, করতালির মাধ্যমে তার এনার্জি বিল্ড আপ করার চেষ্টা করছে। সোনালী যে খেলাটি দেখালে, এইভাবে বল কন্ট্রোল করে বক্সের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলে, সেটা কিন্তু সুনামযোগ্য। এই মুহূর্তে আরো একবার ডান দিক থেকে ভেসে আসা বল, ভেসে কে আসবেন চেষ্টা, ভাসানো বল, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত আসছে না। হয়তো সোনালীর একটু আঘাত লেগেছে, কিন্তু চেষ্টা করে বিনয়
লেগে ফিরে আসছে এখন 1 মিনিট হয়েছে শট পোস্টে এই মুহূর্তে ভাগ্য সূত্র শূন্য বলা যেতে পারে এই জ্যোতির্ময় আসামে কিভাবে সোনালি স্টিল বল কন্ট্রোল দুজনকে প্লেয়ারকে কাটিয়ে ব্যাক পাস একবার সেখান থেকে বিনোমালার পাসটি বা শটটি ঠিকঠাক হলো না শেষ পর্যন্ত আক্রমণ ভঙ্গ বলা যেতে পারে একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব একটা অসাধারণ মুভমেন্ট ছিল কিন্তু আনলাকি বলতে হবে ইস্ট বেঙ্গলকে দুটি শট দুটি পরস্পর কিন্তু বার পোস্টে লেগে ফিরে আসে সুনাম করতে হবে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের ডিফেন্ডারদেরও তারা আপ্রাণ চেষ্টা করছে তার দল যাতে গোল না খায় কারণ শেষ ম্যাচেও তারা কিন্তু 4-0 ব্যবধানে পরাজিত হয়েছে এই মুহূর্তে থ্রোইন জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের অঞ্চলে একদম ডান দিক থেকে বল কন্ট্রোল আরেকবার ভাসানো বল কিন্তু বিনোমালা প্রস্তুত শট বিনোমালা থেকে সোনালি কিন্তু না ডিফেন্ডিং এর ভালো ব্লক এবং এই ভালো ব্লকের জন্য গোলের মুখ দেখতে পারলো না রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড কিন্তু বক্সের বাইরে থেকে বল পাচ্ছে সেই রিয়া কিন্তু পাসটা ঠিক মতন হলো না রিয়ার পাস সরাসরি গ্রিন অ্যান্ড ইয়েলো আর্মির অর্থাৎ জ্যোতির্ময় প্লেয়ারদের কাছে কিন্তু বন্দী হয়ে গেল কিন্তু আরেকবার পিছনে ভেসে আসা বলটিকেও মিট করছে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের মেয়েরা ফলে পরিশ্রম করছে কঠোর পরিশ্রম করছে লাল হলুদ বাহিনীর মেয়েরা সেটা কিন্তু বলাই যাচ্ছে এই মুহূর্তে সুস্মিতা অসাধারণ মুভমেন্ট একজন প্লেয়ারকে কাট করে আবার ভেতরে ঢোকার চেষ্টায় কিন্তু না ব্লকিং খুবই ভালো এবার কিন্তু কাউন্টার অ্যাটাক যাওয়ার চেষ্টায় সেই বাদিক বরাবর অঞ্চল থেকে কিন্তু শেষ পর্যন্ত বলের সাথে পায়ের কন্ট্রোলটা ভালো হলো না যার জন্য বল চলে যাচ্ছে মাঠের বাইরে থ্রো ইন ইস্ট বেঙ্গলের অনুকূলে তাদের অঞ্চল থেকেই সুস্মিতা ব্যাক পাস তঞ্জিম তঞ্জিমা থেকে সেই বিনোমালা খেলা ঘুরেছে ডান দিকে ডান দিক থেকে চেষ্টা বিট করে এগিয়ে যাওয়ার দুজন প্লেয়ার রয়েছে কিন্তু তা সত্ত্বেও স্টিল বল কন্ট্রোল কিন্তু শেষ পর্যন্ত বল ক্লিয়ার করে দিলেন সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের ডিফেন্ডাররা এই মুহূর্তে আরো একবার শোইন ইস্ট বেঙ্গলের অনুকূলে ডান দিক অঞ্চল থেকে জ্যোতির্ময় দুর্গের কিন্তু আরো একবার ডান দিক থেকে পাঠানো বল বক্সের মধ্যে ফেলার চেষ্টায় সিংহ রয়েছে সিংহ থেকে পাঠানোর চেষ্টা সেই 33 নম্বর জার্সি তো সোনালী কিন্তু সোনালী পেলেন না কিন্তু সোনালী চেষ্টা করছেন আরো একবার বল কন্ট্রোলে আরো একবার ব্যাক পাস রিয়া ইস্ট বেঙ্গল চেষ্টা করছে যতটা পারা যায় বল পজিশন তাদের অধীনে রাখার এই মুহূর্তে 1-0 এগিয়ে রয়েছে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড তাদের ঘরের মাঠে জ্যোতির্ময়ের এগেনস্টে ব্যাক পাস রিয়া স্কোয়ার পাস রিয়া থেকে বিনোমালা কিন্তু বলের সাথে তার সম্পর্কটা সেই সময় ভালো হয়নি কিন্তু আরেকবার ভালো নিজের ভুল শুধরে নিয়ে আরেকবার ব্যাক পাস করেছেন ইস্ট বেঙ্গল আক্রমণ যাওয়ার চেষ্টায় কিন্তু তার আগেই ক্লিয়ারেন্স ইস্ট বেঙ্গল ডান দিক থেকে কিন্তু এখনো বল কন্ট্রোল সতর্ক থাকতে হবে সেই জ্যোতির্ময় ডিফেন্ডারদের আরেকবার বিনোমালা বক্সের মধ্যে প্রবেশ করেছে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের তা সত্ত্বেও তাদের কাজ আসলো না কিন্তু রিয়া চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার কিন্তু সেখানে কি রেফারি ফাউল দেবেন না শেষ পর্যন্ত রেফারি হুইসেল বাইজের লেট কল অনেকটা লেট কল কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়াররা অ্যাপিল করছে বলে চার্জ করা হয়েছে এবং সেখানে তিনি পড়ে গেছে এবং মেডিকেল টিমকে ডেকে নিয়েছে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের মেডিকেল টিম কিন্তু এগিয়ে আসছে 32 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল মাঠে খেলা গড়িয়েছে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন্স রাউন্ড 4 চলছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল আজকে ফেস করছে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবকে যেখানে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল কিন্তু এগিয়ে রয়েছে এই সাজিদা খাতুনের গোলে 1-0 ব্যবধানে ওয়েস্ট বেঙ্গল বেশ সমর্থক মাঠে এসছে তাদের মেয়েদের চিয়ার আপ করছে এটা দেখার বিষয় এবং এখানে একটু খারাপ সংকেত জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব প্লেয়ারদের জন্য স্ট্রেচার নিয়ে এগিয়ে যাচ্ছেন মেডিকেল টিম কিন্তু
মেডিকেল টিমকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের মেয়েরা, কারণ তারা কঠোর লড়াই করার জন্য প্রস্তুত রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের এগেনস্টে। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড বা মোহনবাগান বা মহামারান ম্যাচে টিমের এগেনস্টে খেলার বিরুদ্ধে খেলার সৌভাগ্য কিন্তু খুব কম প্লেয়ারেরই জোটে, এবং সেই ম্যাচে ভালো খেলে সুনাম অর্জন করার চেষ্টা কিন্তু সবকটা প্লেয়ারই করে থাকে। বেশিরভাগ বাংলার বুকে কিন্তু এটা বিশেষভাবে উঠে আসে। আর এইরকম ম্যাচে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান বা মহামেডানের এগেনস্টে খেলে অনেক সময় ভালো খেলে তারা কিন্তু বড় দলেও জায়গা করে নিয়েছে, অনেক ছোট দল থেকে। এই মুহূর্তে সোনালী বাড়ি থেকে আক্রমণ ভাসানোর চেষ্টায় সোনালী আরো একবার বাঁচিয়েছেন, সুন্দর বল কিন্তু মিট করতে পারলেন না যে সাজিদা খাতুন। সাজিদা খাতুন একটি গোল পেয়েছেন বটে, কিন্তু তার এখানে আরেকটু এগিয়ে আসা উচিত ছিল। যদি আরেকটু এগিয়ে আসতেন তাহলে বলটির সাথে হয়তো যোগাযোগটা তার হয়ে যেত, কিন্তু একটু লেট মিট করলেন বা মিট করতেই পারেননি। রিয়া বল কন্ট্রোল করে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের এগেনস্টে কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টায় খুব সুন্দরভাবে এগিয়ে আসার চেষ্টা 7 নম্বর জার্সি ধারিত সেই তনুশ্রী। তনুশ্রীকে ভালো লাগছে দেখে। প্রবীণ জ্যোতির্ময় চেস্ট ট্র্যাপ করে সীতার উদ্দেশ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই তনুশ্রী, কিন্তু চেষ্টাটা ভালো ছিল, কিন্তু রিয়ার ব্লকিং ইস্ট বেঙ্গল ডিফেন্ডার রিয়ার ব্লকিং আরো ভালো ছিল। কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের অঞ্চলে একদমই ডান প্রান্ত থেকে ভাগ্যশ্রী থ্রো ইন নিচ্ছে, থ্রো ইন। কিন্তু গিনোমালা প্রস্তুত, গিনোমালা থেকে সুস্মিতা, ইস্ট বেঙ্গলের ডান দিক অঞ্চল থেকে সুস্মিতা হোল্ড করছেন, খুব সুন্দর পাস বাড়ায় সুস্মিতা। সুস্মিতার আর একটা সুন্দর পাস, এবং ইস্ট বেঙ্গল ডিফেন্স থেকে আক্রমণে উঠে আসছে মাঝমাঠ অঞ্চলে। মাঝমাঠ অঞ্চল থেকে একটু ভুল পাস হয়ে গেল, ভালো সেখানে ম্যান মার্কিং করা ছিল। এবং এই মুহূর্তে সীতা এগিয়ে আসছে, মামুনিকে প্রস্তুত থাকতে হবে। মামুনি হালকা করে রিয়ার উদ্দেশ্যে বাড়ি দিয়েছেন, একদমই নার্ভাস হয়নি, এবং নার্ভাসটা না হওয়াটা কিন্তু একদমই আহ সুমানযোগ্য বলতে পারা যায়। এই মুহূর্তে মমতা, মমতা মাহাতা আজকে অনেকটা নিচ থেকে অপারেট করছে। মমতা মাহাতা থেকে আরেকবার সুস্মিতা, কিন্তু সেখানে বল চলে গেছে মাঠের বাইরে ইস্ট বেঙ্গলের অনুকূল থেকে। থ্রু ইন সুস্মিতা, সুস্মিতা এগিয়ে যাওয়ার চেষ্টায় সুস্মিতা সরাসরি ডান দিক থেকে এগিয়ে গেছেন, বল পেয়েছে মমতা মাহাতা, বক্সের মধ্যে ফেলেছেন বলটিকে, এখনো সুযোগ রয়েছে। সুযোগে সদ্ব্যবহার অসানিতা খাতুন করতে পারবে আরো একটা গোল করে। এই মুহূর্তে দুজন তিনজন ডিফেন্ডারকে কাট করে এগিয়ে যাওয়ার চেষ্টায়, রেফারি জানিয়েছে বল চলে গেছে মাঠের বাইরে, ফলে গোল কি জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের অনুকূলে। খেলাটি এত সুন্দরভাবে এগোচ্ছে, এত পরিষ্কার হচ্ছে, তার জন্য টাইমটাও যে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। একভাবে যে এই খেলায় ইস্ট বেঙ্গলই বরাবরই ভাবে যে আক্রমণে উঠে আসছে তা নয়, একতরফা খেলা হচ্ছে তা কিন্তু একদমই নয়। যখনই সুযোগ পাচ্ছে জ্যোতির্ময় তখনই কিন্তু কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে। হ্যাঁ, বিশেষ করে বলা যাবে যে ইস্ট বেঙ্গল অনেক শক্ত দল, এবং তাদের ঘরের মাঠে খেলা, তাদের সমর্থকরা রয়েছে, এবং সেখানে ঘর সামলাতে একটু ব্যস্ত থাকতে হচ্ছে। কিন্তু যদি জ্যোতির্ময় একটু সাহস করে ফরওয়ার্ডেও উঠে আসে তাহলে কিন্তু কাজের কাজটা তারাও করতে পারবে, তারাও একটা ভালো খেলা দেখাতে পারবে। এই মুহূর্তে যা চেষ্টাগুলো দেখাচ্ছে সেই সীতা, ভাগ্যশ্রী বা তনুশ্রীরা, সেটা কিন্তু দেখার মতন। আরো একবার ইস্ট বেঙ্গলের অঞ্চলে ঘোরাফেরা করা বল, কিন্তু সেই ঘোরাফেরা করা বলকে আরো একবার কাউন্টার অ্যাটাকে নেওয়ার চিন্তা ভাবনা ইস্ট বেঙ্গলের ডিফেন্ডারদের। ইস্ট বেঙ্গলের ডিফেন্ডাররা আরেকবার ছোট করে খেলে নিয়েছেন তাদের মাঝ মাঠের প্লেয়ারদের সাথে। মাঝ মাঠের প্লেয়ার থেকে আক্রমণে উঠছে ইস্ট বেঙ্গল ডান দিক অঞ্চল থেকে। ডান দিক অঞ্চল থেকে ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল অনেকটা স্পেস পেয়েছে এই মুহূর্তে বক্সের মধ্যে, দুজন তিনজন প্লেয়ারকে কাট করে শট মারার চেষ্টায়, কিন্তু শটটি ঠিক মতন কারেন্ট হলো না। সিংহ ছিলেন সেখানে, সিংহ মুর্মু আজকে যেভাবে খেলাটি দেখাচ্ছেন এবং সুন্দরভাবে খেলছেন, গুছিয়ে খেলছেন, তার খেলাটা কিন্তু সত্যি সুনামযোগ্য।
রিসিভটা আরো ভালো করতে হবে, রিসিভটা না ভালো হলে সমস্যা, বল পেয়ে গেল, রিসিভ খারাপ হওয়ার জন্য ইস্ট বেঙ্গল প্লেয়ার সে সাজিদা খাতুন, সাজিদা খাতুন থেকে মমতা মাহাতা, মমতা মাহাতা সেন্টার করেছে, কিন্তু তার আগেই অসাধারণ বলের সাথে সম্পর্কতা বুঝিয়ে দিচ্ছেন জ্যোতির্ময়ের গোলরক্ষক সেই মমতা মুন্ডা। সুন্দর বলটাকে গ্রিপ করলেন এবং একটি ড্রপ করে বলটিকে সরাসরি তালুবন্দী। প্রায় 40 মিনিটের মাথায় খেলা গড়াতে চলেছে, 38 মিনিটের মাথায় খেলা গড়াচ্ছে, ইস্ট বেঙ্গল ঘরের মাঠে 1-0 এগিয়ে রয়েছে। ইস্ট বেঙ্গলের আক্রমণ এবং বল পজিশন অনেকটা বেশি জ্যোতির্ময়ের থেকে, কিন্তু এখনো এক গোলের ব্যবধানটাকে বন্ধ করতে পারেনি বা গোল বিল্ডিংটা আরো আপ করতে পারেনি ইস্ট বেঙ্গল। এবং এক গোলের ব্যবধান কখনো কিন্তু একটি দলকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয় না। ফলে ইস্ট বেঙ্গলের চেষ্টা থাকবে আরো ঘুষি কিন্তু বাড়িয়ে নেওয়ার। ব্যাক পাস পাচ্ছে ইস্ট বেঙ্গল ডিফেন্ডার রিয়া, রিয়া থেকে অসাধারণ সেই ইস্ট বেঙ্গলের অধিনায়ক আজকে সুস্মিতা বলটি পেয়েছিলেন, কিন্তু সুস্মিতার এবার পাসটি ঠিকঠাক হয়নি, যার জন্য কাউন্টার অ্যাটাক আক্রমণের চেষ্টা করেছিল সেই জ্যোতির্ময়, কিন্তু শেষ পর্যন্ত সেই আক্রমণ ভঙ্গ। আর একটা এলোমেলো খেলা, ঠিক মতো রিসিভটা আসছে না জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের পা থেকে। যখনই তারা বল পাচ্ছে একটু পাটি জোরে লাগিয়ে দিচ্ছে, তার জন্য বল অনেকটা বেরিয়ে যাচ্ছে, আর সেই কারণে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তাদের মধ্যে। তাদের রিসিভের জায়গাগুলোও কিন্তু আরো একটু নিজেদের সংশোধন করতে হবে। ইস্ট বেঙ্গল জ্যোতির্ময়ের ডান দিক অঞ্চল থেকে সুন্দর পায়ের কাজ এবং সুন্দর পায়ের কাজ করে বক্সের মধ্যে ফেলানো বল চেষ্টায়, কিন্তু বক্সের বাইরে আগে দারোয়ান তাড়িয়ে জ্যোতির্ময়ের ডিফেন্ডাররা। এই মুহূর্তে আরেকবার বক্সের মধ্যে ফেলেছেন, মমতা মাহাতা রয়েছে, তার আগে হেডার, কিন্তু এই মুহূর্তে মমতা বলছে তাকে ফেলা হয়েছে, ফাউল চাইছে, কিন্তু রেফারি নট ইন্টারেস্টেড এই অকেশনে। এই মুহূর্তে স্টিল বল কন্ট্রোল, সাজিদা খাতুন বক্সের মধ্যে পাঠিয়েছেন, কিন্তু সুস্মিতা তৈরি, সুস্মিতার গ্রাউন্ডার কিন্তু অত্যন্ত দুর্বল গ্রাউন্ডার তঞ্জিম, বেঙ্গলের মাঝমাঠ প্লেয়ার, সেখান থেকে ডিফেন্ডার রিয়া, রিয়া থেকে তঞ্জিমা। বেঙ্গল স্টিল বল কন্ট্রোল রেখেছে, ভালো পাসিং ফুটবল এবং ভালো রিসিভ, কিন্তু কি করলেন সাজিদা খাতুন। এই মুহূর্তে আরেকবার বল কন্ট্রোল করে দুর্গের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা জ্যোতির্ময়ের, কিন্তু আরো একবার ভালো ডিফেন্স, ডিফেন্সে একদম ম্যান টু ম্যান মার্ক করে কিন্তু খেলছে, অনেকবার খারাপ ইস্ট বেঙ্গলের ফোর ভেরি পোর ডিফেন্ডিং। বল প্রায় বেরিয়ে গেছিল 56 এই তনজিমার কাছ থেকে, তনজিমের কাছ থেকে। তনজিমকে আরো সতর্ক হয়ে থাকতে হবে, যে কোনো মুহূর্তে তার কাছ থেকে কিন্তু এভাবে বল বেরিয়ে গেলে কাউন্টার অ্যাটাকে এসে কাজের কাজটি কিন্তু করে দেবে সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের। আরো একবার দেখুন কতটা ভালোভাবে ম্যানটি মার্ক করছে তাদের বক্সের মধ্যে, জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের ডিফেন্ডাররা ভালো মার্ক করে কিন্তু খেলছে, এটাই কিন্তু দেখে ভালো লাগছে। আরো একবার বিনোমালা ছোট করে পাস খেলে নিয়েছেন, তার সঠিক সুস্মিতার কাছে, সুস্মিতা সুন্দর পাস বাড়িয়েছে সেই মমতা মাহাতাকে, মমতা মাহাতো বাঁ দিক থেকে ভাসিয়েছেন বল, কিন্তু তার আগে হেডার, কিন্তু মমতা মাহাতো এখনো বলের প্রতি কন্ট্রোল রেখে সুস্মিতার উদ্দেশ্যে পাঠানো বল জ্যোতির্ময়ের বক্সের বাইরে, সুস্মিতা যেন ভেলকি দেখাচ্ছেন। আরো একবার ব্যাক পাসে রিয়া, রিয়া থেকে সেই তঞ্জিম, তঞ্জিম থেকে বিনো মালা। ইস্ট বেঙ্গল খুব সুন্দর পাসিং ফুটবল খেলছে, কিন্তু শেষ পর্যন্ত রিসিভে ঠিকঠাক হলো না, যার জন্য আরো একবার বল পাচ্ছে সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব। জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব বল পেলেও বটে সেই সীতা, তো সীতা বলটি পেয়ে কোন রকম ভাবে বলটিকে যেন মারার দরকার মেরে দিল, এটা কিন্তু ঠিক না। বলটিকে তুমি ধরছো, বলটিকে দেখে তোমার প্লেয়ারের উদ্দেশ্যে মারো, তাহলে সেই আক্রমণটা কিন্তু শক্তিশালী হবে। তুমি যদি কোনো রকম ভাবে মেরে দাও, মারার দরকার মেরে দাও, তাহলে কিন্তু সেই আক্রমণটা আসবে না। ফলে এই যে নিচ থেকে পাঠানো বল বা স্ন্যাচ করা বল, ফলে যে এই পরিশ্রমটা, টিমের যে পরিশ্রমটা, সেটা কিন্তু পুরোপুরি ব্যর্থ হবে। এই মুহূর্তে আরেকবার সুস্মিতা বেঙ্গলের অঞ্চল থেকে বেরিয়ে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের গেলসে আক্রমণে যাওয়ার চেষ্টা, সাজিদা খাতুন, দুজন তিনজন প্লেয়ার রয়েছে, বুদ্ধিমানের পরিচয় করে তিনি কিন্তু বল বাড়িয়েছে একদম ডান দিকে, ডান দিক থেকে ইস্ট বেঙ্গল আক্রমণে উঠে আসছে, ভাসানো বল, এক হেড কি আসবে, কিন্তু তার আগে সুযোগ খুঁজছে ইস্ট বেঙ্গলের প্লেয়ার, কিন্তু তার আগেই বুদ্ধিমতির পরিচয় দিয়েছে সেই মমতা মুন্ডা, একটু সম্ভবত আঘাতপ্রাপ্ত।
মেডিকেল টিম উপস্থিত হচ্ছে প্লেয়ারের কাছে। এবং ইস্ট বেঙ্গল তাদের এই টিম নিয়ে অনেকটি হয়তো কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে, বিশেষ করে ডিফেন্সেও বেশ কিছু আহ সমস্যা দেখা দিচ্ছে। তার জন্য হয়তো ইস্ট বেঙ্গল কিছু পরিবর্তন আনবে। হয়তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গলের বেশ কিছু প্লেয়ার এই মুহূর্তে সাবস্টিটিউট হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আহ ইস্ট বেঙ্গলের রিজার্ভ বেঞ্চ থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু এই মুহূর্তে এক্সারসাইজ করছে, ওয়ার্ম আপটা সেরে নিচ্ছে, এবং ওয়ার্ম আপ সেরে কিছুক্ষণ পরে কিন্তু হয়তো সাবস্টিটিউট নামাতে হতে পারে। তার জন্যই কিন্তু ওয়ার্ম আপ সারিয়ে নিচ্ছেন ইন্দ্রাণী সরকাররা। এই মুহূর্তে মমতা মুন জ্যোতির্ময়ের গোলরক্ষক একটু আঘাতপ্রাপ্ত, তার জন্য মেডিকেল টিম উপস্থিত হয়ে গেছে। প্রায় খেলা শেষের দিকে, 44 মিনিট অ্যাট এ টাইম, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই রেফারি জানিয়ে দেবে। চোখের পলকে ফার্স্ট হাফটা কিন্তু শেষ হয়ে গেল, এবং চোখের পলকে হলো এই কারণেই যে খেলাটা ভালো হয়েছে। আমরা যখন কোনো ভালো খেলা দেখি তখন যেন দেখি তাড়াতাড়ি যেন খেলাটি শেষ হয়ে যাচ্ছে। খেলাটি শেষ তাড়াতাড়ি হয় না, খেলাটি সুন্দর হয়। আর খেলাটি সুন্দর হয় বলেই আমাদের নজর থাকে এই খেলার প্রতি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথম 45 মিনিট একদম শেষের দিকে, তার জন্য রেফারি, ফোর্থ অফিসিয়াল রেফারি কুসুম মান্ডি প্রস্তুত অ্যাডেড টাইম দাঁড়ানোর জন্য। সম্ভবত 4 মিনিট এর মতো সময় অ্যাডেড টাইম দেবে প্লেয়ার ওঠার অপেক্ষায়, এবং সঠিক 4 মিনিট অ্যাডেড টাইম জানিয়েছে ফোর্থ অফিসিয়াল রেফারি। এবং 1 গোলে পিছিয়ে থাকা সেই জ্যোতির্ময়, তারা কি ফার্স্ট হাফে 1 গোলে পিছিয়ে থাকবে না একটি গোল পরিশোধ করবে, সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে পাঁচটি গোলকিপারের ঠিকঠাক হলেও সেই সীতা যখন হেড করলেন, হেডটি ঠিক তাদের ম্যানের উদ্দেশ্যে পাঠাতে পারেনি। তার জন্য ইস্ট বেঙ্গল আরো একবার বলেন দখল নিয়েছে তাদের নিজেদের অঞ্চল থেকে। কিন্তু একটু ভুল পাস বিনোমালার, বিনোমালার ভুল পাস থেকে নিজেকে একটু শুধরে নিলেন। বিনোমালাকে অনেকটা সতর্ক থাকতে হবে, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক বাড়ি কিন্তু তিনি ফার্স্ট ইলেভেনে থাকেন এবং ভালো খেলেন, কিন্তু আজকে কিছু একটু তার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তার জন্য কিছু তার মিস পাস দেখা যাচ্ছে। এই মুহূর্তে বিনোমালা চেস্ট ট্র্যাপ করে বলটি নামিয়ে দিয়েছে একদম ডান দিক থেকে, ভাসিয়েছেন বল, রয়েছিলেন সোনালি, কিন্তু সোনালি বলটি পাবেন না, কারণ অনেকটা হেভি, অনেকটা আগে থেকে বল চলে যাচ্ছে লাইন ক্রস করে মাঠের বাইরে। গোলকিক জ্যোতির্ময়ের। সেই মুহূর্তে ভাসানো বল বক্সের মধ্যে ফেলানোর চেষ্টায় ইস্ট বেঙ্গল প্লেয়াররা অ্যাপিল করছে রেফারির কাছে, কিন্তু রেফারিও এই মুহূর্তে কোনো ইন্টারেস্টেড নয় নতুন কোনো সিদ্ধান্ত জানাতে। আজকে রেফারি অত্যন্ত কড়া মানের। রেফারি রাজশ্রী হাসদা সুন্দরভাবে খেলাটি কিন্তু পরিচালনা করছে। এই মুহূর্তে নিজেদের অঞ্চল থেকে বল স্ন্যাচ করে ইয়েলো অ্যান্ড গ্রিন বাহিনী সেই জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবে এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু না, আরো একবার ভালো রিসিভ, বল কন্ট্রোল করে সোনালি শট, কিন্তু সোনালি শটে পাওয়ার ছিল বটে, কিন্তু সুনাম করতে হবে সেই মমতা মুন্ডার। মমতা মুন্ডা কিন্তু জোরালো হাতে বলটি কিন্তু তালুবন্দি করলেন। লাস্ট থ্রো ইন, একদম শেষের মুহূর্তে খেলা, আর শেষ মুহূর্তের মাঝখানের আক্রমণটা কিন্তু সরানোর চেষ্টা করছে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। ব্যাক পাস সঞ্জীব, সঞ্জীব থেকে পিনোমালা, পিনোমালা থেকে আরেকবার খেলা ঘুরেছে মৌয়ের দিকে। মৌ কিন্তু সরাসরি বল বাড়িয়ে দিয়েছে সে ডান দিকে, ডান দিক থেকে আক্রমণ সারানোর চেষ্টা ইস্ট বেঙ্গলের। শেষ মুহূর্তে আরো একটি গোল তুলে নেওয়ার চেষ্টা, আর সেখান থেকে ভাসানো বল, কিন্তু সেই বলটি সেরকম ভাবে ভাসাতে পারেনি, যার জন্য বলটিকে তালুবন্দি করতেও কোনো সমস্যা হয়নি মমতা মুন্ডার। যে কোনো মুহূর্তে হয়তো রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিতে পারে প্রথমার্ধের খেলা এখানে শেষ, এবং তারই অপেক্ষায় ইস্ট বেঙ্গল এবং তার এগেইনস্ট টিম।
হাত ইস্ট বেঙ্গলের বল কন্ট্রোল। বিনোমালা, সঞ্জীব, রিয়া, সোনালি, ইস্ট বেঙ্গলের ভালো বল কন্ট্রোল, ট্রায়াঙ্গুলার পাস, সোনালি থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গলের, কিন্তু শেষ পর্যন্ত ভালো ব্লক। হাজিদা খাতুন ছিল সেখানে, হাজিদা খাতুন এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত হলো না। ভালো ব্লকিং করছে তাদের ডি বক্সের অঞ্চলে বেশিরভাগ প্লেয়ার, গোটা 11 জন তাদের ডি বক্সটা সামলাতেই ব্যস্ত থাকছে। ফলে ইস্ট বেঙ্গল যে প্রস্তুত মানে আক্রমণ নিয়ে একদম ঢুকে যাওয়ার চেষ্টা করছে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাবের ডি বক্সে, সেটা কিন্তু বলাই যাচ্ছে। এবং রেফারি লম্বা হুইসেল জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা এখানে শেষ। স্কোর লাইন এই মুহূর্তে লিড নিচ্ছে তাদের ঘরের মাঠে ইস্ট বেঙ্গল বা শান্তা খাতুনের গোলে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছি ফার্স্ট হাফের স্কোর লাইনে, এবং ফার্স্ট হাফের স্কোর লাইন ইমামি ইস্ট বেঙ্গল 1, জ্যোতির্ময় 0। দেখতে থাকুন আইএফএ টিভিতে এই ম্যাচটি, এবং আমরা ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।